শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি কাল্লু মামা। আজকের সব চাঞ্চল্যকর খবরের মধ্যে এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য, অথবা প্রেস ক্লাবের সামনের কাঁঠাল গাছের কাকের মতো আপনিও ভুলবশত অজ্ঞান হয়ে যেতে পারেন। দেশের রাজনৈতিক অঙ্গন আর কবিতার খাতা যখন একাকার, তখন ইতিহাসের টাইপিং মিস্টেক কেলেঙ্কারিতে নতুন মোড়। কেড়ে নেওয়া হচ্ছে মুজিবের আকাশ, সেই আকাশে এখন কার নাম লেখা হচ্ছে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলার আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় এক অমর পংক্তিমালা, যত দূরে যাও পাখি, দেখা হবে ফের, স্বাধীনই আকাশটা শেখ মুজিবের। কিন্তু হায়, দেশের রাজনৈতিক অঙ্গনে যখন স্বাধীনতা বিরোধী শক্তি মহা উল্লাসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, ঠিক তখনই তারা হাত বাড়িয়েছে ইতিহাসের পাতা থেকে শুরু করে কবিতার খাতা পর্যন্ত। সদ্য ক্ষমতা দখলকারী নব্য রাজাকারদের ইতিহাস ও সংস্কৃতি পুনরুদ্ধার সেলের স্বঘোষিত মহাপরিচালক এবং সংস্কৃতি উপদেষ্টা আল্লামা বউ ব্যবসায়ী হুজুরে কেবলা মোস্তফা সরোয়ার ফারুকী এক জরুরি সংবাদ সম্মেলনে সজোরে ঘোষণা দেন, ভাইসব ও ভগিনীগণ এবং অন্যান্য আজব প্রাণীগণ, বহু বছরের ঘাম ঝরানো গবেষণায় আমাদের আতেল টিম আবিষ্কার করেছে যে স্বাধীনই আকাশটা শেখ মুজিবের। এই কথাটা আসলে একটা ঐতিহাসিক টাইপিং মিস্টেক। আসলে হবে স্বাধীনই আকাশটা গোলাম আজমের। বউ ব্যবসায়ী হুজুরে কেবলার এই ঐতিহাসিক ঘোষণার পরপরই সম্মেলন কক্ষে উপস্থিত চেলা চামুন্ডারা মারহাবা মারহাবা ধ্বনিতে ফেটে পড়ে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রেস ক্লাবের এক পরিচ্ছন্নতা কর্মী কার্টুনস ডেইলিকে জানায়, এই ঘোষণার ধাক্কায় প্রেস ক্লাবের সামনের কাঁঠাল গাছে বসা সব কাক নাকি একযোগে কাঁ কাঁ করতে করতে অজ্ঞান হয়ে নিচে পড়ে গিয়েছিল। সংস্কৃতি উপদেষ্টার এই আকাশ ফাটানো সত্যকে আরও মজবুত করতে মঞ্চে হাজির করা হয় ইতিহাসের আন্তর্জাতিক পাইকারি বিক্রেতা, ডিজিটাল দাওয়াতুল ইন্টারনেটের আমির, ভার্চুয়াল রণাঙ্গনের বীরুত্তম, কিবোর্ড কুতুব, ফেসবুকীয় জ্ঞানসমুদ্রের স্বঘোষিত টাইটানিক, লাইক কমেন্টের সাইক্লোন, পিনাকি সব জানতা ৩ ইঞ্চি ভট্টাচার্যকে। তিনি তার তৈলাক্ত মুখে আরও তেল মেখে বললেন, আপনাগো সংস্কৃতিওয়ালা বড় সাব, উনি তো এক্কেরে কলিজা ঠান্ডা করা খাঁটি কথাখান কইছেন বাহে। প্রফেসর গোলাম আজম সাব, উনাল্লাহান এমন আসমানি কলিজার আদমি আর কয়টা দেখা যায় বাহে। উনার নামে আসমান খান যদি পট্টা করি না দেওয়া হইত, তাইলে তো সৃষ্টির উপরেই এক্কেরে বেকায়দা জুলুম করা হইত। আমরা কি বুঝি না? উনার যে দেশের লাগে পরাণটা পুড়ত, বিশেষ করি হেই আস্ত পাকিস্তানের জন্য উনি যে কান্দনটা কানছিলেন, আর বাংলা কথার উপরে উনার যে দরদ উথলায়া পড়ত, আরে বাপু কথা কও না ক্যা? এইরাম দেশপ্রেমের জন্যেই খালি আসমান ক্যা? এই কোটা দুনিয়াদারি আসমান জমিন পাতাল সব ওনার নামে খারিজা করে দেওয়াই উচিত ছিল। এইদিকে এই নব আবিষ্কৃত কবিতার লাইনের সমর্থনে দেশের সংস্কৃতিবান মহলও নাকি একাট্টা। সাইমম শিল্পী গোষ্ঠীর ডাইরেক্টর আল্লামা জাহিদুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, কি চমৎকার মিল, আজামের আকাশ। শুনলেই মনটা যেন কেমন জানি পাক পাক হয়ে যায়। যারা এতদিন ভুল ব্যাখ্যা করে বঙ্গবন্ধুকে এই আকাশের মালিকানা দিয়ে রেখেছিল, তাদের বিচার হওয়া উচিত। তিনি আরও জানান, এই উপলক্ষে তারা একটি আজামের আকাশ শীর্ষক গান প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার জন্যে গানের মূল বিষয়বস্তু হবে গোলাম আজমের উর্দু প্রেম ও অখণ্ড পাকিস্তানের জন্য তার বিরহের সুর। গানের কথায় বাংলা শব্দের ব্যবহার যথাসম্ভব কম রাখার জন্যে বিশেষ পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বাদ সেধেছে আমজনতা, বিশেষ করে যারা ইতিহাসের অলি গলি ঘুপচি ঘেটে ২-৪ লাইন সত্য জেনে ফেলেছেন। তাদের মধ্য থেকে একটি নতুন স্লোগান ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। পাড়ার রক থেকে শুরু করে ফেসবুকের ওয়াল পর্যন্ত ছেয়ে গেছে সেই লাইন, যত দূরে যাও শুকর, দেখা হবে ফের, স্বাধীন এই ভাগাড়টা গোলাম আজমের। কে বা কারা এই লাইনের উদ্ভাবক তা নিয়ে গবেষণা চলছে। তবে কার্টুনস ডেইলি নামক একটি ফেসবুক পেজ থেকে এই লাইনটি প্রথম পোস্ট করা হয় বলে জানা যায়। সাথে যুক্ত করা হয়েছে একটি কার্টুন, যেখানে দেখা যাচ্ছে গোলাম আজম এক বিশাল আবর্জনা স্তূপের ওপর দাঁড়িয়ে একপাল হৃষ্টপুষ্ট শূকর ছানাকে হাত নেড়ে তাদের স্বাধীন ভাগাড়ে স্বাগত জানাচ্ছে। এদিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বইয়ের লেখক ইকবাল কবির কার্টুনস ডেইলির প্রতিবেদককে জানান,
এই যে গোলাম আজমকে নিয়ে এত টানাটানি, তার আকাশ প্রমাণ মহত্বের কিছু নমুনা তো আমাদের জানাই আছে। তিনি নাকি ছিলেন ভাষা সৈনিক। তা কোন ভাষার সৈনিক ছিলেন তিনি, বাংলা না উর্দু? তার পেয়ারের পত্রিকা দৈনিক সংগ্রাম যখন লেখে যে সেনাবাহিনী শহীদ মিনার ধ্বংস করে মসজিদ গড়ে শহীদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের চেষ্টা করেছেন জেনে দেশবাসী খুশি হয়েছে, তখন তার ভাষা ও শহীদপ্রীতি দুটোই পরিষ্কার হয়ে যায়। ১৯৭১ সালে তার ভূমিকা তো আরও আকাশছোঁয়া। শান্তি কমিটি গঠন, আল বদর, আল শামস বাহিনী তৈরিতে তার অবদান, মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী আখ্যা দিয়ে তাদের অস্তিত্ব বিলোপের আহ্বান, এসবই কি তাকে আকাশের মালিকানা দেয়? দৈনিক সংগ্রাম পত্রিকা যখন আল বদরকে মুক্তিযোদ্ধাদের জন্য সাক্ষাৎ আজরাইল বলে প্রশংসা করে, তখন সেই আকাশের রং কেমন হবে তা সহজেই কল্পনা করা যায়। তাই আজ যখন নতুন করে গোলাম আজমের নামে আকাশের ইজারা দেওয়ার পায়তারা চলছে, তখন জনগণ কিন্তু ঠিকই চিনে নিয়েছে কার জন্য আকাশ আর কার জন্য ভাগার। কারণ শুকরছানারাও ভালোই জানে আবর্জনার স্তূপই তাদের আসল ঠিকানা, নীল আকাশ নয়। আর সেই ভাগারের মালিকানা যদি গোলাম আজমের নামে লিখে দেওয়া হয়, তাতে খুব বেশি আপত্তিও জানাবে না জনগণ। কার্টুনস ডেইলির প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী ভাগার উন্নয়ন কর্পোরেশনের সদ্য নিযুক্ত চেয়ারম্যান আলহাজ শান্ডা বারকাত ঘোষণা দিয়েছেন, গোলাম আজমের নামে যদি কোনো ভাগার উৎসর্গ করে সরকার, তাহলে ভাগারটিকে একটি আন্তর্জাতিক মানের ঐতিহাসিক আবর্জনা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেখানে আগত শুকরছানাদের জন্যে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হবে। এই ছিল আকাশ ও ভাগার নিয়ে আমাদের আজকের বিশেষ পরিবেশনা। গোলাম আজমের নামে উৎসর্গীকৃত আন্তর্জাতিক মানের ঐতিহাসিক আবর্জনা পর্যটন কেন্দ্র কবে নাগাদ আলোর মুখ দেখবে, আর সেখানে শুকরছানাদের জন্য কি বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে, সেদিকে অবশ্যই আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন কার্টুনস ডেইলির ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।